হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে একটা নতুন ভ্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ভ্লগে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর আজ বানাবো ভেটকি মাছের পাতুরি। তাই বাজার থেকে তো মাছ কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু পাতুরি বানানোর জন্য যে কলা পাতা লাগবে সেইটা তো পাইনি। তাই ভাবলাম দেখি আজ অন্যরকমভাবেই বাড়িতে একটু ভেটকি মাছের পাতুরিটা ট্রাই করি। তো সেই মতোই মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লেবু মাখিয়ে ওই আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। যদিও আমরা পাতুরি মানে জানি যে কলা পাতায় মুড়েই প্রিপারেশনটা হবে, কিন্তু আজকে কোনোভাবেই কলা পাতার ব্যবস্থা করা যায়নি। তাই ভাবলাম যে দেখি একটু নিজের মতো অন্য কোনোভাবে করার চেষ্টা করি, কেমন হয়। তোমরাও দেখতে থাকো, কেমন লাগলো রেসিপিটা শেষ অবধি দেখে কিন্তু আমাকে জানিও। তো এদিকে তো মাছগুলো ভালো করে নুন, হলুদ আর লেবু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমি একটু মশলার পেস্ট করে নেব। তেমন কিছুই না, ওই সামান্য পরিমাণে পোস্ত, সর্ষে আর লঙ্কা এই তিনটে পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর পেস্ট বানানোর সময় সামান্য নুন দিয়ে পেস্টটা বানিয়েছি। এদিকে তো রেডি। আর আগে থেকে ম্যারিনেট করে যে মাছগুলো রেখেছিলাম এর মধ্যে এরপরে ওই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা করতে কিন্তু আমার খুব বেশি যেমন সময়ও লাগবে না, আর ঠিক তেমনই খুব যে একটা পরিশ্রম করতে হবে সেটাও কিন্তু না। আসলে আমাদের তো এখন সকলেরই হাতে সময় খুব কম, আমরা সবাই ভীষণ ব্যস্ত। আর সারাদিন কর্মব্যস্ততার মধ্যেও একটু তো ইচ্ছা করে যে একটু ভালো কিছু টেস্টি খাবো ঘরে বানিয়ে। তাই ভাবলাম এইভাবেই এই রান্নাটা করি, তাহলে আমার সময়ও কম লাগবে, এদিকে টেস্টি একটা খাবারও খাওয়া যাবে। তাই তোমরাও কিন্তু ভেটকি মাছ কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর খুব অল্প সময়ের মধ্যেও আর সেইভাবে কোনো পরিশ্রমও হয় না, একটা ভালো বেশ সুস্বাদু খাবার খাওয়া যায়। তো এদিকে তো আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি মাছটা ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর আমরা যেহেতু তেল ভীষণ অল্প খাই, তাই আলাদাভাবে এখানে আমি আর কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করব না। ওই মাছগুলো দেওয়ার পরে ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দেবো। তোমরা যারা তেল একটু বেশি খাও তো তোমরা আগে কড়াইয়ের মধ্যে তেল একটু দিয়ে নিতেও পারো। এদিকে মাছগুলো দেওয়ার পর পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প মিষ্টি দিয়ে দেব স্বাদের জন্য। আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। তারপর ওপর থেকে লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি 3-4টে মতো। মোটামুটি সব কিছুই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর দিয়ে সামান্য তেল ছড়িয়ে আমি জাস্ট এটাকে চাপা দিয়ে দেব। আর এখানে আমি মিষ্টির জন্য বাতাসা দিয়েছি। তো তোমরা যারা চিনি খাও চিনি দিতে পারো, আমরা যেহেতু চিনি খাই না তাই বাতাসা দিলাম। আর ওপর দিয়ে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে দেবো। ব্যাস, এদিকে সবই হয়ে গেছে কমপ্লিট, আর কিছু দেওয়ার নেই। এইবারে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা ফার্স্টে হাই করে ওই 5 মিনিট মতো যেই গরম হয়ে যাবে ভালো করে, তারপর একদম লো ফ্লেমে এটাকে ওই আধ ঘন্টা মতো রেখে দেবো। আর 15 মিনিট বাদে একবার ভালো করে মাছটাকে উল্টে দেবো। এইভাবেই মোটামুটি আধ ঘন্টা যখন হবে রান্নাটা এদিকে আমার হয়ে গেছে। বেশ গামাখা ভাব একটা হবে। আর গ্যাসটা অফ করে দেওয়ার পর নামানোর আগে ওপর দিয়ে আমি ওই 2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে একটা ভালো গন্ধ ছাড়ে। এদিকে রান্না তো আমার রেডি। আজকে কিন্তু আমি নিজের মতো করে ভেটকি মাছের পাতুরি বলতে পারো বানালাম, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার করো। তোমরাও কিন্তু একদিন এইভাবে ভেটকি মাছ রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে আশা করছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।